আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং কি আমি যা শুনছি আপনারা কি তাই শুনেছেন? দর্শক, নিশ্চয়ই আপনারা শুনতে পেরেছেন যে ওরা কত ট্যালেন্ট, কত সহজে ওরা বুঝে যাচ্ছে আগামীতে ওদের কি হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন, যাতে করে প্রতিনিয়ত আপডেট সব খবরগুলো আপনারা পেতে পারেন। প্রিয় দর্শক, আপনারা এক নেতা এক নেত্রীর বক্তব্য শুনছিলেন। এরা আসলে এদেরকে কি ভয় চেপে ধরেছে? এদেরকে যেই ভয় চেপে ধরেছে, অর্থাৎ আওয়ামী লীগের ভয় এদেরকে চেপে ধরেছে। এরা নিশ্চয়ই বুঝতে পেরেছে যে সর্বশেষ পরিস্থিতিটা কি হবে, এদের ভাগ্যে কি ঘটবে। কারণ হচ্ছে, আপনি যখন অপরাধ করবেন তখন অপরাধ ভূত আপনার ভিতরে কাজ করবে এবং এই অপরাধকে ঢাকতে আরো শত অপরাধের পরিকল্পনা করবেন। কারণ এই অপরাধগুলো যদি না ঢাকা যায় তাহলে আমরা বাঁচবো না। মানে ওদের চিন্তাধারা হচ্ছে এটা। আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক যারা এমপি মন্ত্রী দুর্নীতিবাজ ছিল, তো কিছু সংখ্যক লোকের জন্য কি সমস্ত আওয়ামী লীগ একদম নিষিদ্ধ করে দিতে হবে? আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না? এই যে চিন্তাধারা, এই যে এদের অদ্ভুত চিন্তাধারা, এই চিন্তাধারাই আসলে ওদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে। কারণ হচ্ছে, ওদের এই সমস্ত বক্তব্য শুনে সাধারণ মানুষ এখন মজা করছে, হাসছে যে এরা কি বলে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন এদের জনপ্রিয়তা শেষ, বৈষম্য বিরোধী আন্দোলন শেষ, এদেরও ক্ষমতা শেষ। এখন শুধু ওই যে কালো ক্ষমতা যেটা ওদের পিছনে রয়েছে, সেই ক্ষমতা নিয়েই এখন ওরা আছেন। তো সেখানে আমরা বলতেই পারি অপরাধগুলো আওয়ামী লীগ সবগুলো করে নাই। এটাকে যদি গণহত্যা বলা হয়, তাহলে এই গণহত্যার অন্তত পক্ষে 70% হত্যাকাণ্ড ঘটিয়েছে এই সমস্ত মাস্টার মাইন্ড, এই সমস্ত জামায়াত শিবিরের প্রেতাত্মারা। তো তারা তো ভয় পাবেই। এখন প্রতিনিয়ত আওয়ামী লীগ ভয়ে তাদের রাতের ঘুম হারাম। তারা রাতে ঘুমাইলেই তারা ফাঁসির দড়ি দেখছে, কেউ হত্যার দড়ি দেখছে। তো এগুলো স্বাভাবিক, কারণ অপরাধ করেছেন, সেই অপরাধের ফল আপনাকে ভোগ করতে হবে। দর্শক, আমরা এই নেতা নেত্রীর পুরো বক্তব্যটা শুনি, তারপরে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। দুইটা দলই বলতে গেলে প্রধান এখন, জামায়াত আর হচ্ছে বিএনপি। সো এখন দুজনই একটু বিতর্কিত কথা বলতেছে যে আওয়ামী লীগকে ওরা চাইলে ইলেকশন করতে পারবে, ওদেরকে বাধা দেওয়ার আমাদের কোনো রাইট নেই। সো এখন এটার পক্ষে আমি পজিটিভ সাইড আছে, নেগেটিভ সাইড আছে। পজিটিভ সাইডটা হচ্ছে, যদি আওয়ামী লীগকে এখন আমরা ইলেকশন করতে দেই তাইলে কি হবে, সবার একটা দলকে কেন্দ্র করেই তখন আমাদের ভোট দেওয়া লাগবে, যাতে আওয়ামী লীগ কোনোভাবেই ক্ষমতায় আসতে না পারে। তো এটাতে কিন্তু সুবিধাও হচ্ছে একদিক দিয়ে, আবার নেগেটিভ সাইড হচ্ছে যে আল্লাহ মাফ করুক যদি এমন হয় যে আওয়ামী লীগ আসন পাইলো বা কিছু হলো, তখন কি আমরা আর উই উইলিং টু টেক দ্য রিস্ক? আমাদের জীবনের একটা ভয় আছে, কারণ দিন শেষে ওরা যদি ক্ষমতা আসে আমরা সবাই শেষ, সবাই আমরা মারা খাবো। ফেসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে, আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। আওয়ামী লীগ ফিরে আসলে কেউ বাঁচতে পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসলে বিশেষ করে যারা বিপ্লবের নেতৃত্ব দিয়েছে, যারা প্রত্যেকটা জেলায় নেতৃত্ব দিয়েছে, এদেরকে ধরে ধরে আওয়ামী লীগ ফাঁসিতে ঝুলাবে। সুতরাং আসুন আমরা এক থাকি, একতাবদ্ধ থাকি। আমরা আওয়ামী ফ্যাসিজমকে আমরা ধ্বংস করি। হাসিনা পালিয়ে গেছে, কিন্তু ফ্যাসিবাদ কিন্তু পালিয়ে যায়নি। এখনো পর্যন্ত প্রশাসনে, পুলিশে, র্যাবে, বিজিবিতে, সরকারের সমস্ত সেক্টরে
প্রশাসনের সব জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বসে রয়েছে। সুতরাং শুধুমাত্র যদি আপনারা সন্তুষ্ট হয়ে যান বা আত্মতৃপ্তির আপনারা ঢেকুর গেলেন যে হাসিনা তো ভারতে পালিয়ে গেছে, হাসিনা রেজিম শেষ, না, হাসিনা পালিয়ে গেলেও হাসিনার প্রেতাত্মারা এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে। যতক্ষণ না তারা নির্মূল হচ্ছে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। আমাদের একটি অধ্যায় শেষ হয়েছে, হাসিনার পতন, কিন্তু এখন আমরা যদি নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে না পারি, আমরা যদি আওয়ামী লীগকে আমরা নির্মূল না করতে পারি, তাহলে কিন্তু আমাদের বিপদ কিন্তু সামনে আসতে পারে। আমাদের কথা হলো যে দেখেন, আপনার 91 সালে আপনার 90-তে যে অভ্যুত্থান হলো, এরপরে 91-তে জাতীয় পার্টিকে সুযোগ দেওয়া হলো। এর ফলাফল কি হলো? জাতীয় পার্টি 25টি আসন পেল এবং পরবর্তীতে জাতীয় পার্টি পুনর্বাসিত হলো। এরপরে কি হলো? এরপরে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতি ধ্বংস করে ফেলিয়েছে। তারা কেনা বেচার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এইবার যদি আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ না করতে পারি, আওয়ামী লীগকে নির্মূল করতে না পারি, তাহলে কিন্তু ওই জাতীয় পার্টির মতন আবার আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এবং একটা সময় গিয়ে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তখন কি হবে, কি হতে পারে একবার কল্পনা করেন।